দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পাশে একটি যে মন্দির, সেই মন্দিরের ভিতরে হসপিটাল রয়েছে। সেই হসপিটাল ডক্টর আমার সঙ্গে রয়েছে। স্যার आप इस मंदिर के अंदर जो अस्पताल है उसका डॉक्टर है, क्या देखे थे और एक बार सर उस दिन हम यही देखे जब साउंड इम्पैक्ट इतना ज़्यादा था कि मंदिर के सारे शीशे टूट गए थे और इतना ज़्यादा साउंड इम्पैक्ट सुन के हम भी जल्दी से बाहर आए कि हुआ क्या है। पता लगा कि हमें कि हाँ भी वहाँ पे जैसे सब बता रहे थे कि एक ब्लास्ट हुआ है। ये पहले तो यही था कि गाड़ी में कोई फट गई है, बट जब इतना ज़्यादा इम्पैक्ट था कि जिससे बॉडी पार्ट्स आके यहाँ पे गिरे हैं तो उससे हमें देख के काफ़ी ज़्यादा घबरा गए और वहाँ पे लोगों की अफरा तफरी मच गई, भागो भागो भागो। लोग यही कह रहे थे भागो बम फटा है भागो। तो हमने अपना जल्दी से हॉस्पिटल क्लोज किया और हम अपने घरों के चले गए। नेक्स्ट डे जब हमने आके हॉस्पिटल ओपन किया, बॉडी पार्ट्स बोल रहे थे, बॉडी पार्ट्स से तो बहुत दूर। हाँ सर, ये अप्रोक्सीमेट 100 to 80 मीटर के अप्रोक्स में यहाँ पे पीछे बॉडी पार्ट्स गिरे हुए थे। सर 3-4 बॉडी पार्ट्स यहाँ पे, किसी का स्कल, किसी का सॉफ्ट टिश्यू, किसी का ट्रैकिया और बाजू की हड्डी वगैरह ऐसे यहाँ पे आके गिरे थे। और जब हम नेक्स्ट डे आए, हॉस्पिटल ओपन किया, छत पे गए, छत पे जाके देखा तो पूरा का एक स्पाइन का टुकड़ा पड़ा हुआ था जो कल टीम्स आके ले गए। और मंदिर की छत से गाड़ी का पूरा बोनट वगैरह मिला, जो पीछे का डिक्की का होता है पूरा वो पार्ट मिले, और भी बॉडी के पार्ट्स मिले जो कल टीम्स आके कलेक्ट करके ले गए। जो मंदिर के ऊपर में छत है, हाँ जी वहाँ पे, और हॉस्पिटल की जो छत है, हॉस्पिटल यहाँ से और दूर है थोड़ा। দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, একদম বিস্ফোরণের মুহূর্তের ছবি তাতে ধরা পড়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে আরো একবার রেখেছি। লালকেল্লা থেকে চাঁদনি চক যাওয়ার যে রাস্তা, অত্যন্ত জনবহুল, প্রচুর গাড়ির যাতায়াত, সেখানে দেখতে পাচ্ছেন সেই ছবি। সেখানে যে সিসি ক্যামেরাগুলো লাগানো ছিল নজরদারির জন্য, সেই ক্যামেরাতেই ওই বিস্ফোরণের মুহূর্ত বন্দী হয়েছে। একদম সেই ছবি আপনাদের সামনে আরো একবার তুলে ধরছি। কতটা ভয়াবহ সেই মুহূর্তের ছবি, একদম 6:50 নাগাদ সন্ধ্যেবেলা প্রচুর মানুষ সেখানে রাস্তায় ছিল, তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সব থেকে বড় কথা, প্রবল আওয়াজে কেঁপে ওঠে লালকেল্লা চত্বর। সেই হুন্ডাই i20 গাড়ি যেখানে বিস্ফোরক ছিল, সেই কার ব্লাস্ট, একদম সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যেই ফরেনসিক টিম তারা নমুনা সংগ্রহ করেছে, সমস্ত ধরনের নমুনা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। দিল্লিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে 2টি কার্তুজও উদ্ধার হয়েছে। 42টি নমুনা ইতিমধ্যেই ফরেনসিক টিম তারা সংগ্রহ করেছে। সব মিলিয়ে আর কি তথ্য, আরো একবার পার্থপ্রতিম ঘোষের কাছে আমরা চলে যাব। পার্থ, সোমবার দিন যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই বিস্ফোরণের ঘটনাস্থলে যারা ছিল বা যারা আশেপাশে ছিল তারা কিন্তু একেবারে সেই বিস্ফোরণের পরবর্তীকালে তাদের আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট। তবে আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই বাংলার বাসিন্দা। লালকেল্লার ভিতরে যে কাজ হচ্ছে সেই কাজ তারা করছিলেন। ঠিক সন্ধেবেলা যখন তারা কাজ করছেন তখন তাদের কি অভিজ্ঞতা সেটা জানবো। আমরা তো ঘাবড়ে গেছিলাম, একদম মাটিতে একদম খেপে গেছিলাম, একদম ধরাম করে আগুন উঠছে। তারপর আমরা 5-10 মিনিট পরে জানতে পারি তো এরকম ব্যাপার। আগুন উঠছে, একদম বিশাল ভাবে বড় আগুন উঠছে উপরে। তার আওয়াজ, এরকম আওয়াজ যে মাটিটা হেলে গেল, নিচের সবগুলো ছিল্লে ফিল্লে এদিকে হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, এই গেট দিয়ে বাইরে বেরিয়েছিলাম। কাজ বন্ধ করে দিল, কাজ বন্ধ করার পরে বাইরে বেরিয়ে কি দেখলেন? দেখলাম না আগুন জ্বলছে, পুলিশ প্রশাসন ছিল ওইদিকে যাতে দেয়নি, আমরা ইপার দিয়ে দেখেছি, যা দেখেছি আমরা লাল কালার ইপার দিয়ে দেখেছি, উপরে যাইনি। যারা কাজ করেছে ভিতরেই ছিলাম আমরা বাইরে জানি কাজ করছি। এখন ভেতরে যাওয়ার জন্য কি ব্যবস্থা? এই তো ব্যবস্থা, এখন ওই যে মালিককে ফোন করবো, ওরা যে পাস দেয় তারপরে ভিতরে গিয়ে কাজ করবো, পারমিশন দিলে করবো। তো একেবারে বাংলা থেকে এখানে এসে কাজ করছিলেন, মানে কতটা আতঙ্ক, মানে এইরকম যে ভয়াবহতা, এরকম নাশকতার যে বিষয়, বিশাল বড় আতঙ্ক এটা। আমরা তো ঘাবড়াই গেছিলাম, পুরাটাই ঘাবড়ানো। আমরা বেঁচে গেছি ওখানে, যেখানে কাজ বোমটা ফেসছিল ওই পাশেই আমরা কাজ করছিলাম। কিছুক্ষণ পরে ওখান থেকে আমরা একটু দূরে চলে গেছিলাম, মনে হয় 200 মিটার দূরে। ওখানে ছিল, আমরা ওখানে চাটা খেয়ে কাজ টাজ করে তারপর আমরা ওখানে চলে গেছিলাম। আমার মোবাইলটা বেকার হয়ে গেছে। হ্যাঁ, আমরা ভাগতে ওখান থেকে আওয়াজ শুনে ভাগে গেছি, তখন মোবাইলটা আমাদের আওয়াজ দিয়ে ভাঙেই পড়ে গেছে। না, মোবাইলটা নাই, আমি নতুন আসছি। আওয়াজে তাদের আর চোখে মুখে এখনো সেই আতঙ্কের ছাপ সেটা দেখতে পাওয়া যাচ্ছেন। তারা বলছেন তারা কিন্তু আতঙ্কিত এই রকম ঘটনা, এই রকম দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দিল্লি।